দীর্ঘ 14 মাসের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে অবশেষে। আবারও টি-20 ফরম্যাট অর্থাৎ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ ফিরছে হোম অফ ক্রিকেট শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে কদিন আগেই তাদের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার ক্ষতর শোধ নেওয়ার সুযোগ টাইগারদের সামনে, যেখানে আত্মবিশ্বাস যোগাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে দারুণ সিরিজ জয়। প্রথম টি-20তে আলোচনায় তাই কেমন হবে টাইগারদের একাদশ, কিংবা কারা কারাই খেলবেন, শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচ থেকে বাদ পড়ছেন কারা। সেখানে সবচাইতে বড় আলোচনা ওপেনিং স্লট, যেখানে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন যে থাকছেন সেটা মোটামুটি নিশ্চিত, অর্থাৎ অপেক্ষার প্রহর বাড়ছে আরও নাইম শেখের। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে একটা দারুণ ইনিংস খেলেছিলেন তানজিদ তামিম। পারভেজ হোসেন ইমনও রয়েছেন ছন্দে। পাকিস্তানের বিপক্ষে সবশেষ যে টি-20টি হয়েছিল তাদের মাটিতে, সেখানেও তার ছিল একটা 50। এছাড়াও তারও আগে আমিরাতের বিপক্ষে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টি-20 শতক। সব মিলিয়ে তাই ওপেনিং স্লটের দিকেই তাকিয়ে বাংলাদেশ। ওয়ান ডাউনের টাইগার কাপ্তান লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ 2 ম্যাচে ব্যাট প্যাচ কাটিয়ে রানে ফিরেছেন লিটন। দ্বিতীয় টি-20তে 76 রানের পর শেষ টি-20তে করেছেন 32 রান। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। 4 নম্বর পজিশনটা তাওহিদ হৃদয়ের জন্য বরাদ্দ। যদিও ব্যাটে তিনি রান পেলেও স্ট্রাইক রেটের সঙ্গে তার ব্যাটিং অ্যাপ্রোচ মানানসই নয়, তাই তো পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেই বদনাম ঘোচানোর সুযোগ। 5 নম্বর পজিশন সবচাইতে আলোচিত পজিশন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে যেখানে ব্যাটিং করেছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে বাংলাদেশে অর্থাৎ মিরপুরের হোম অফ ক্রিকেটে মিরাজের এই ম্যাচে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেক্ষেত্রে 5-এ দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে। দ্রুত রান তুলতে শামীমের বিকল্প নেই মোটেও, এবং বাংলাদেশের এই স্কোয়াডের সবচাইতে বড় পিঞ্চ হিটার তিনিও। 6 নম্বর পজিশনটা জাকের আলী অনিকের। যে কয়েকজন ক্রিকেটার টাইগারদের 3 ফরম্যাটে খেলছেন নিয়মিত, তাদেরই একজন জাকের আলী অনিক। যদিও কিছুটা ইনজুরি কনসার্ন আছে তার, তবে এ ম্যাচের জন্য পুরোপুরি ফিট জাকের। 7 নম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-20তে 4 উইকেট তুলে নিয়েছেন, 11 রানে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। মিরপুরের এই রহস্যময় উইকেটে তাই শেখ মেহেদীতেই হয়তো থাকবে আস্থা। 8 নম্বর পজিশন রিশাদ হোসেন। টাইগারদের এই স্কোয়াডের একমাত্র লেগি এবং ব্যাটিংটাও যার জুৎসই। দ্রুত রান তুলতে রিশাদের জুড়ি নাই। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারেন পেসাররা। সেক্ষেত্রে স্কোয়াডে থাকা 5 পেসার অর্থাৎ সাইফুদ্দিন, শরীফুল, তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, এই 5 জন থেকে সুযোগ মিলবে 3 জনের। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান অটোমেটিক চয়েস বোধ হয় এই দলটায়। আরও একজন অটোমেটিক চয়েস রয়েছেন স্কোয়াড এবং পারফরমেন্সের বিবেচনায়, সেটা শরীফুল। বাকি একটা স্লটের জন্য লড়বেন 3 জন। অনুশীলনে তাসকিন আহমেদকে দেখে মনে হয়েছে তিনি ফুল ফিট নন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচেও তার সুযোগ মেলেনি। সব মিলিয়ে বোধহয় তাসকিনের সেই বিশ্রামটা আরও লম্বা হচ্ছে। সুযোগ হয়তো মিলছে না সাইফুদ্দিনও। সেক্ষেত্রে তানজিম সাকিবে হয়তো আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ জুৎসই তানজিম সাকিবের। টি-20 ফরম্যাটে এ পর্যন্ত 22 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ পাকিস্তান। এশিয়ান গেমসের সেই ম্যাচটা বাদ দিলে, যেখানে টাইগারদের জয় মোটে 2টায়। সবশেষ যেটাও আবার এসেছে 9 বছর আগে, যদিও সেটা এই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সব মিলিয়ে তাই টিম টাইগারের সামনে সুযোগ সেই গেরো খোলার সুযোগ লিটন দাসের সামনেও এশিয়া কাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেয়ার। মাহবুব রিমন, স্টার নিউজ, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।